আমার নাম শ্রেয়া, বয়স 21। আমি কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ি। পড়াশোনার পাশাপাশি আমি খুব রোমান্টিক স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকেই বইয়ের পাতায় প্রেমের গল্প পড়ে মনে মনে একটা স্বপ্নের মানুষ খুঁজে বেড়াতাম। আর তার সাথে সাথে আমার মনে অনেক অনুভূতিও হতো। আমাদের কলেজে নতুন একজন শিক্ষক যোগ দিলেন, তার নাম দেবব্রত শিকদার স্যার। বয়স 32, লম্বা, সুন্দর দেখতে, গম্ভীর চেহারা, দেখেই মনে হতো চরিত্রে দোষ আছে। কিন্তু পড়ানোর সময় তার চোখের চাহনি আর আত্মবিশ্বাস যেন আমাকে অন্য জগতে নিয়ে যেত। এক কথায় আমি তার উপর ক্রাশ খেতাম। প্রথম ক্লাসেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা কম্পন হচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন স্যারের প্রতি অদ্ভুতভাবে টান অনুভব করছি। তাকে দেখেই আমার বুকের স্পন্দন বেড়ে যেত। প্রথম কয়েক মাস স্যারের সঙ্গে আমার তেমন কোনো কথা হতো না, কিন্তু আমি লক্ষ্য করতাম স্যার পড়াতে পড়াতে মাঝে মধ্যে আমার দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকেন এক অন্য নজরে। সেটা আমার খুব ভালো লাগতো অবশ্য। আমি চোখ নামিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতর হাহাকার করে উঠত। একদিন লাইব্রেরি বই খুঁজছিলাম, হঠাৎ স্যার এসে বললেন, শ্রেয়া, তুমি ভীষণ মনোযোগী ছাত্রী, তবে মাঝে মাঝে তোমাকে অনেক একা মনে হয়। আমি হকচকিয়ে গেলাম। সত্যিই তো, আমি একা। বাবা মা অন্য শহরে থাকেন, আমি এখানে একা মেসে থাকি। এই কথাটা শুনে হঠাৎ মনে হলো কেউ আমাকে বোঝে। সেদিন থেকেই স্যারের সঙ্গে আমার কথাবার্তা বাড়তে লাগলো। আগে শুধু পড়াশোনার ব্যাপারে কথা হতো, পরে ধীরে ধীরে তা ব্যক্তিগত হয়ে উঠল। স্যার রাতের বেলা মেসেজ করতেন, খেয়েছো? একা ঘুমাতে ভয় হয় না? আমি লজ্জা পেতাম, আবার মনের ভেতরে অদ্ভুত একটা আনন্দ হতো, একটা আলাদা অনুভূতি জাগত। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হলো। আমি অপেক্ষা করতাম কখন স্যারের মেসেজ আসবে। একদিন সাহস করে আমি স্যারকে মেসেজ লিখলাম, স্যার, আমি আপনাকে আলাদা করে অনুভব করি। এটা কি কোনো ভুল করছি? উনি অনেকক্ষণ জবাব দেননি। পরে লিখলেন, তুমি আমার ছাত্রী, কিন্তু সত্যি কথা বলতে আমিও তোমাকে আলাদা নজরে দেখি, তোমাকে ভালোবাসি। সেই মেসেজ পড়ার পর আমার ঘুম উড়ে গেল। মনে হচ্ছিল আমি যেন স্বপ্নে আছি। ওনাকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকলাম। এরপর থেকে স্যারের সঙ্গে গোপন দেখা করতে শুরু করলাম। প্রথমে কলেজের বাইরে ক্যাফেতে, তারপরে পার্কে। ধীরে ধীরে উনি আরও সাহসী হয়ে উঠলেন। একদিন পার্কের নির্জন কোণে আমার হাত ধরলেন, তারপর আলতো করে প্রথমবার আমরা চুম্বন করিলাম। আমার সারা শরীর কেঁপে উঠল, কিন্তু আমি বাধা দিলাম না। মনে হচ্ছিল এটাই তো আমি চাইছিলাম এতদিন, আমিও ওনার সাথে চুম্বনের মজা নিচ্ছিলাম। কিছুদিন পর স্যার আমাকে নিজের ফ্ল্যাটে ডাকলেন। অজুহাত দিলেন পড়াশোনার। আমি ভয় পেয়েও চলে গেলাম। সেখানে স্যার আমাকে জড়িয়ে ধরে বললেন, শ্রেয়া, আমি তোমাকে খুব চাই। তুমি চাইলে আজ থেকে আমরা এক হয়ে যাই। আমি অনেকক্ষণ ভাবলাম, তারপর হঠাৎ মনে হলো এতদিন ধরে যে টান অনুভব করছি সেটাকে কেন দমিয়ে রাখব। সেদিন আমি নিজেকে সঁপে দিলাম। সেদিন প্রথমবার কোনো পুরুষ আমাকে নিয়ে তৃপ্তি মেটালো, আর আমি চরম সুখে তার আনন্দ উপভোগ করছিলাম। আমার চোখ উপরে উঠে গেছিল একটা আলাদা অনুভূতি। প্রথমে খুব ব্যথা অনুভব করলেও আনন্দে আর কামের বশে আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। তবে ব্যাপারটা স্যার বোধ হয় আগেই জানতেন, তাই উনি প্রোটেকশন নিয়েছিলেন। এরপর থেকে আমাদের গোপন সম্পর্ক শুরু হলো। ক্লাসে আমরা দূরত্ব বজায় রাখতাম, কিন্তু বাইরে দেখা হলে আমরা একে অপরের বাহুডোরে হারিয়ে যেতাম। শরীরের উত্তাপ আমাদের টেনে নিয়ে যেত আরও গভীরে। আমি ভেবেছিলাম এটাই হয়তো আমার সত্যিকারের প্রেম। যেহেতু আমি মেসে একা থাকি, তাই একদিন প্রচণ্ড বৃষ্টির সময় স্যার হঠাৎ তাই দেখে স্যার কিছু না বলেই আমাকে চুম্বন করেন, এবং আমরা আবার দুজনের মধ্যে হারিয়ে যায়। আমি বলি, স্যার, আমি আপনার বাচ্চার মা হতে চাই। এই কথা শুনে স্যার কেমন ভাবে যেন তাকালো আমার দিকে। এরপর থেকে লক্ষ্য করলাম স্যার আগের মতো আমাকে সময় দেন না। আগে প্রতিদিন ফোন করতেন, মেসেজ করতেন, এখন এড়িয়ে যান। আমি বিয়ের কথা তুললেই তিনি রেগে যান। একদিন বলেই ফেললাম, স্যার, আপনি আমাকে বিয়ে করবেন তো, নইলে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তিনি হেসে বললেন, শ্রেয়া, তুমি এখনো ছোট, এসব ভেবে লাভ নেই। আমরা যেমন আছি তেমন থাকলেই ভালো। এই উত্তর শুনে আমার বুক ভেঙে গেল।
আমি জোর করতে লাগলাম, কিন্তু স্যার ধীরে ধীরে দূরে সরে গেলেন। ফোন ধরা বন্ধ করে দিলেন, মেসেজের জবাবও দিলেন না। একদিন স্যারকে না জানিয়েই আমি তার বাড়ি চলে গেলাম। স্যার আমার উপর রেগে গেলেন, কিন্তু আমি তাকে আশ্বাস দিলাম যে এটাই শেষবার, এরপর থেকে আমি তাকে আর এই ব্যাপারে কোনো কথা বলবো না। উনি রাজি হলেন। আমি তাকে সেদিন মনের মতো করে আদর করেছি, আর তাকে পাগল করে দিয়েছি। আর আমি সেদিন ইচ্ছা করেই তাকে প্রোটেকশন ব্যবহার করতে দিইনি। শেষবারের মতো স্যার ও আমি অনেক সময় ধরে মজা করলাম। স্যার ও আমি দুজনেই খুব খুশি। একদিকে আমার অনেকটা কষ্ট হলো। এরপর একদিন একটা সত্যি জানতে পারলাম যে স্যার বিবাহিত, তার স্ত্রী আর এক সন্তান আছে। আমি কেবল তার এক মুহূর্তের শারীরিক আকর্ষণ মেটানোর উপায় ছিলাম। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি ভেঙে পড়েছিলাম। নিজের শরীরের ক্ষুধা মেটাতে গিয়ে আমি আমার সম্মান, ভবিষ্যৎ সবকিছুই হারিয়েছি। মনে মনে খুব রাগ হচ্ছিল। এরপর একদিন আমি সেই রাতের ফল পেলাম। আমি কনসিভ করেছি, 2 মাস হয়েছে। স্যারকে সব খুলে বললাম। তখন উনি আমাকে কিছু টাকা দিয়ে আবর্ষণ করতে বললেন। আমি রাজি হলাম না। আজ অনেক লড়াইয়ের পর আমি আজ সিঙ্গেল মাদার। আমার একটা ছোট্ট ছেলে হয়েছে, তবে আমি তাকে নিয়ে অনেক খুশি, আর সেই আমার পৃথিবী। শিক্ষক ছাত্রীর সম্পর্ক সবসময় পবিত্র হওয়া উচিত। আকর্ষণ বা প্রলোভনের কারণে সেই সীমা ভেঙে শেষমেশ কেবল অপরাধবোধ আর অপমানই জোটে। নিজের দুর্বলতার সুযোগ কাউকে দিতে নেই। আবর্ষণ মহাপাপ। সিঙ্গেল মাদার হয়েও আজ আমি সমাজে মাথা উঁচু করে বেঁচে আছি।